মনে থাকে। নমস্কার, আজকে আমাদের আবারও জয়েনিং আছে। আজকে জয়েনিং করছে রাজকুমার মান্না, ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের 71 নম্বর যে বুথ শঙ্করপুর, সেই শঙ্করপুর বুথ থেকে রাজকুমার মান্না আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দিদির যে উন্নয়ন, সেই উন্নয়ন দেখে আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যোগদান ইচ্ছা প্রকাশ করেছিল। তাই আজকে আমরা ওনাকে জয়েন করাচ্ছি। আমাদের দুই সিনিয়র লিডার, আমাদের অসিত বরণ সিংহ রায় সহ আমাদের ইলিয়াস চৌধুরী এবং উপস্থিত আছেন জেলার সংখ্যালঘু সেলের সভাপতি আব্বাস আলী, পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি, কোর কমিটির সদস্য অভিজিৎ বাগ, হায়দার আলী এবং ঠাকুরানীচক অঞ্চলের কোর কমিটির সদস্য আমাদের শীতল মণ্ডল, বুলুদা থেকে শুরু করে আমাদের আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত আছেন। আমাদের আছে না বিন্টু পাল থেকে শুরু করে সকলে আমরা উপস্থিত থেকে আমাদের রাজকুমার মান্নাকে যোগদান করাচ্ছি। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় ভাই এদিকটা এসো, কোন দলে ছিলেন? কে অত্যাচারটা কে করেছে? এখন কি চাইছেন? কার হাত দিয়ে জয়েন হলেন? কার হাত ধরে? হ্যাঁ, তৃণমূলে কি কাজ করবেন? কেন? বাংলার উন্নয়নের জন্য আরো স্বাধীনতা পাওয়ার জন্য। বিজেপিতে আমি আর যোগদান করতে চাই না, কারণ আমার উপর বিজেপির লোকেরা আমার প্রতি অত্যাচার করেছে। এটা কোন বিধানসভা? এটা আপনার বুথ নাম্বার কত? 71 নম্বর। আপনার নাম? রাজকুমার মান্না। আজকে ভারতীয় জনতা পার্টির 71 নম্বর বুথ শঙ্করপুর গ্রাম, ঠাকুরানীচক অঞ্চল, রাজকুমার মান্না বিজেপি করতো, বিজেপির ছেলেরাই অত্যাচার করেছে। বিজেপির নেতা সুশান্ত ঘোষের গুন্ডা ওর ওপর অত্যাচার করেছে। সেই জায়গায় আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়ন এবং বর্তমানের আমাদের এখানকার নেতৃত্বের প্রতি আস্থা দেখিয়ে আমার হাত ধরে আজকে রাজকুমার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যোগদান করে। আজকে বুঝতে পারছেন বর্তমান খানাকুলের কি অবস্থা। আমি যে কথা বারবার বলছি যে খানাকুলকে আজকে যে জায়গায় নিয়ে গেছে, পুরো জঙ্গল রাজ, একটা গুন্ডামি মাফিয়া রাজে প্রতিষ্ঠিত করেছে এই সুশান্ত। আজকে ওনার কর্মীরাও ওনার সাথ ছেড়ে দিয়েছে। সেই রাজকুমারকে আজকে যোগদান করালাম করে আজকে উনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্য হলে আগামী দিনে আমাদের যে উন্নয়ন, সেই উন্নয়নের জন্য কাজ করবে খানাকুল মানুষের স্বার্থে। দাদা, বন্দরের দিকে পোস্টার ছেড়া হয়েছে, ওটা সেটা তো আমি কালকে বলেছি। কালকে ভয় পাচ্ছে, আমাদের সিম্বল দিদির ছবি ভয় পাচ্ছে। আজকে আমার ছবি এবং নাম দেওয়া পোস্টার ছিল, সেই পোস্টারকে ছিঁড়ে দেওয়া হয়েছে। তার সাথে সেই জায়গায় রাত্রির বেলা হলেই মদের ঠেক। যখনই আমি বন্দর ধাননগরীতে গেছি, ওখানকার মহিলারা আমার কাছে অনুরোধ যে দাদা আমাদেরকে বাঁচান, আপনি এই যে মদের ঠেক, সুশান্ত যে ঠেক চালাচ্ছে, সেই ঠেক অন্তত তুলে দিয়ে আমাদের মহিলাদের ইজ্জত বাঁচান। বুঝতে পারছেন কোন জায়গায় আজকে আমরা দাঁড়িয়ে আছি? এই অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করছি তৃণমূল কংগ্রেস। আমরা খানাকুলে ন্যায় প্রতিষ্ঠাতা করব, আমার প্রত্যেকটা নেতৃত্ব এবং কর্মী আমরা ন্যায় প্রতিষ্ঠাতা করার জন্য লড়াই করছি। এই ন্যায় প্রতিষ্ঠাতা করার জন্য সমগ্র খানাকুলবাসীকে আমি আহ্বান জানাচ্ছি। একদিকে বিজেপি তো রয়েছে, কয়েকদিন আগেই আইএসএফ এর মিছিল দেখলাম। আইএসএফ কি ভোট কাটবে মনে হচ্ছে না? কি ভাবছে? দেখুন, এজেন্ট নিয়ে কেন কথা বলেন? এজেন্ট যারা এজেন্টের কাজ করে তাদেরকে এজেন্টের কাজ করবে, ঠিক আছে? এটা বিজেপির এজেন্ট, আমি এজেন্ট নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী,
আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। Call for booking 7477886099 or log in www.anjanshastri.com. ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।